আজকে আমরা লাভ ক্ষতির খুব প্রচলিত একটা অঙ্ক দেখব। সেটা হচ্ছে, এই অঙ্কটা কিন্তু সাধারণভাবে খুব সহজ অঙ্ক নয়, অনেকটা জিনিস এর মধ্যে লুকিয়ে আছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজই হয়ে যাবে। শুধুমাত্র অঙ্কর ভাষাটা একটু ভালো করে দেখো। বলছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। কি বললো? 20% কমে গেছে চিনির দাম, তাই 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাচ্ছে। পূর্বে চিনির দাম কত ছিল? মানে এক ব্যক্তি আগে 600 টাকা নিয়ে বাজার করতে যেত, যে পরিমাণ চিনি পেত, এখন সে 20% দাম কমে যায়, 5 কেজি চিনি বেশি পাচ্ছে। এই কথাটাই শুধুমাত্র বলেছে। কি বলেছে? অঙ্কর ভাষাতে যদি দেখি আমরা, 600 টাকার 20% কমে গেছে। 600 টাকার যদি 20% কমে যায়, তাহলে 600 গুণিত 20/100% তুলে দিলে শূন্য শূন্য কেটে গেলে 120 টাকা। এই 120 টাকার দাম কমেছে, এক কথায় টোটাল 600 টাকার উপর। এই অঙ্কটা শুধুমাত্র এই জায়গাটুকু বুঝতে পারলে তোমাদের হয়ে গেল যে এই 120 টাকা দাম কমায় ও 5 কেজি চিনি বেশি পেয়েছে। তাহলে 5 কেজি চিনির দাম ক টাকা? ওখানে 120 টাকা। এইটাই শুধু আমাদের ধরতে হয় যে এই 5 কেজি চিনির দাম কত হয়েছে, তাহলে 120 টাকা। তাহলে 5 কেজি চিনির দাম যদি 120 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত? 120/5 কাটলে হচ্ছে 24 টাকা। কাটলে কত হচ্ছে? 24 টাকা। এই 24 টাকাটা হচ্ছে এখনকার বাজারে, মানে চিনির দাম কমে যাওয়ায় সে 24 টাকা কেজি দরে চিনি কিনছে। তাহলে 24 টাকা কেজি দরে সে যদি চিনি কিনে, তাহলে 600 টাকায় সে কত কেজি চিনি পেয়েছে এখন? সেটা আমরা 600কে ভাগ করে দেবো। 600 ভাগ 24, এটা কাটলে কি হয়েছে? 4 দিয়ে 6 দিয়ে যদি কাটি, 4 6 24, এখানে 100 কাটলে 25। তার মানে সে 25 কেজি চিনি সে পাচ্ছে এখন। কিসের জন্য? না তো 20% দাম কমে যায়। 20% দাম কমে যাওয়ায় সেই ব্যক্তি এখন 600 টাকায় 25 কেজি চিনি পায়। এবার একটা কথা শোনো, 25 কেজি চিনি তো সে পাচ্ছে, মানে টোটাল পায়, কিন্তু সে 5 কেজি চিনি বেশি পায় বলেছে। সেই 5 কেজি চিনি বেশি কোথায় লুকিয়ে আছে? এখানে। তাহলে সে আগে চিনি কত পেত? সে আগে চিনি পেতে হচ্ছে 20 কেজি, কারণ ওই 25 কেজিতে 5 কেজি লুকিয়ে আছে। 25 কেজি থেকে 5 কেজি বাদ দিলে আমাদের 20 কেজি চিনি সে আগে পেত, মানে পূর্বে পেত। কত টাকায়? 600 টাকায়। তাহলে 600 টাকায় যদি 20 কেজি চিনি পাই, তাহলে আগে 1 কেজি চিনির দাম কত ছিল? পূর্বে চিনির দাম ছিল 600/20, 30 টাকা। তাহলে অ্যান্সার কত হলো? 30 টাকা। ভালো করে একবার দেখো, প্রথম থেকে বলছি। চিনির দাম 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি পেয়েছে। তাহলে চিনির দাম আগে যাই থাক, একটা কথা সেটা বাদ দাও, 600 টাকার কত পার্সেন্ট কমেছে? 20%। তাহলে 600 টাকার 20% যদি কমে যায়, তাহলে 600 টাকার 20% কমেছে মানে 120 টাকা কমেছে। সেই 120 টাকা কমেছে বলেই সেই 120 টাকায় সেই ব্যক্তি 5 কেজি চিনি বেশি পেয়েছিল। তাহলে 5 কেজি চিনি যদি সেই 120 টাকায় বেশি পাই, তাহলে 1 কেজি চিনির দাম কত এখন? সেটা হচ্ছে 24 টাকা। এটা হচ্ছে বর্তমান মূল্য, মানে সে এখন বাজার করতে গিয়ে সে 24 টাকা কেজি দরে চিনি কিনছে। তাহলে 24 টাকা কেজি দরে যদি চিনি কিনেছে, তাহলে সে 600 টাকায় কত কেজি চিনি পেয়েছে এখনকার বাজারে? এখনকার বাজারে সে চিনি পেয়েছে হচ্ছে 26 দিয়ে ভাগ করলে 25 কেজি। তাহলে সে 20% দাম কমে যাওয়ায় ব্যক্তি 25 কেজি চিনি সে বাড়িতে নিয়ে আসতে পেরেছে। তাহলে এবার ভালো করে ভাবো যে তাহলে আগে সে কত চিনি পেত যখন দাম না কমেছিল? তাহলে তখন সে চিনি পেত কত? না তো 25 থেকে ও 5 কেজি বেশি পেয়েছে, তাহলে আগে সে চিনি পেত কত? 20 কেজি। তাহলে এই 20 কেজি চিনি সে আগে পেত। তাহলে 20 কেজি চিনি সে কত টাকায় পেত? সে 600 টাকাতেই পেত। তাহলে 600 টাকায় 20 কেজি চিনি পেত। তাহলে 1 কেজি চিনির পূর্বে দাম কত ছিল? 600কে 20 দিয়ে ভাগ করলে পেয়েছে 30 টাকা। খুব সহজেই আমাদের তখন হয়ে যাচ্ছে। কিন্তু এই কনসেপ্টটুকুন যদি ক্লিয়ার না থাকে, পরীক্ষার হলে এই অঙ্ক আমাদের কোনোদিনই নামা সম্ভব হবে না। তাই এগুলো আমাদের একটু খুব গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো দেখতে হবে। এই অঙ্কগুলো ডাব্লিউবিপি বলো, যে কোনো এক্সামে এই সব অঙ্ক মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক এখন পরীক্ষার সময় দিচ্ছে, একটু ভালোভাবে দেখবো।